এমন কয়েকটি বিষয় নিয়ে, যে বিষয়গুলি দেখা যাচ্ছে যে সচরাচর মহিলাদের মধ্যে দেখা যায় এবং সেই যে মানসিক রোগগুলো, সেই রোগগুলো কিন্তু প্রতিফলিত হয়। যার কারণ থেকে আমি আজকে ৮ থেকে ৯ টি পয়েন্টের কথা বলব, যেগুলো স্কিপ না করে একেবারে পুরোপুরি ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ধরনের মানসিক যে লক্ষণগুলো হয়ে থাকে এবং তার ফলে হোমিওপ্যাথি কি ওষুধ আছে সেই ওষুধটা নিয়ে। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি সেই পর্বে। প্রথমতই বলবো যে পরিবারের লোকজনকে একেবারেই পছন্দ করে না। পরিবারের লোকজন যদি থাকে তাহলে সে বিরক্ত বোধ করে এবং ভালোবাসার মানুষকে সে উদাসীন ভাবে, ভালোবাসার মানুষকেও তেমন গুরুত্ব দেয় না। একা থাকতে ভয় পায়, অথচ সঙ্গী চায় না, মানে কেউ যদি কাছে থাকে তাহলে বিরক্ত বোধ হয়। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। এবং তার নিজের যে অসুখটি, সেই অসুখটির কথা যদি সে বলে কোনো চিকিৎসকের কাছে গিয়ে, তাহলে সে নিজের অসুখের কথা বলতে গিয়ে কিন্তু সে কেঁদে ফেলে। এবং সে আরো একটি বিষয় হচ্ছে, এই অসুখের যে লক্ষণটি আছে সেই লক্ষণের মধ্যে দেখা যায়, বা লক্ষণের ক্ষেত্রে বিশেষ করে কয়েকটি যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো হচ্ছে কৃপণ স্বভাব। কৃপণ স্বভাব থাকে, কিন্তু কৃপণ স্বভাবের পাশাপাশি হচ্ছে সে খুবই অলস প্রকৃতির হবে। সেই সমস্ত পেশেন্ট বা সেই সমস্ত রোগী হচ্ছে একেবারে অলস প্রকৃতির, অথচ তার কৃপণ স্বভাব থাকবে। তার পাশাপাশি হচ্ছে যে মনে কিছু রাখতে পারবে না, একেবারে মস্তিষ্ক দুর্বল, মস্তিষ্কের যে স্মৃতিশক্তি সেটা কিন্তু খুব দুর্বল হয়ে থাকবে। অর্থাৎ মনে কোনো আনন্দ নেই বা কোনো জিনিস সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে সে সদা সর্বদা একটা জিনিস ভাবতে শুরু করবে যে মনে কোনো আনন্দ নেই, এবং তার পাশাপাশি হচ্ছে জীবনেও কোনো আনন্দ নেই। মনে আনন্দ নেই এবং জীবনেও আনন্দ নেই, এই দুটো বিষয়কে নিয়ে সে খুব চিন্তিত থাকবে। এবং সামান্য একটু কারণে, যদি খুব সামান্য একটু কারণ হয়ে থাকে বা কেউ যদি কোনো কথা বলে থাকে, সেটাকেও কিন্তু বড় আকারে নেবে। অর্থাৎ সেটাকে তার মস্তিষ্কের মধ্যে এমন পরিমাণে নেবে যে মনে হবে যে তাকে যেন প্রচুর পরিমাণে বা খুবই তাকে করেছে, অপমান করেছে। এই ধরনের যে মানসিক যে রোগগুলো থাকে বা মানসিক যে লক্ষণগুলো থাকে, সেই লক্ষণগুলোর উপরে হোমিওপ্যাথি ওষুধ সবচাইতে ভালো ওষুধ আছে, সেই ওষুধটার কথা বলবো। আদৌ কোনো জিনিস নেই বা আদৌ কোনো আনন্দ নেই, এই যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে বললাম, যে কোনো কিছু উপলব্ধি করতে পারে না এবং একা থাকতে পারে না, তবুও কিন্তু সঙ্গী চায় না, পরিবারের লোকজনের বিষয়ে উদাসীন থাকে এবং কোনো কিছু সে মস্তিষ্কে ধরে রাখতে পারে না, যার জন্য উদাসীন হয়ে থাকে। জীবনে কোনো আনন্দ নেই এবং জীবনে কোনো সুখ নেই, এই ধরনের যে মনোবৃত্তি করে, এই ধরনের যে ভাবনা চিন্তাগুলো করে। যদি কাউরির এই ধরনের অসুখ হয়ে থাকে বা এই ধরনের মানসিক লক্ষণগুলো পরিলক্ষিত হয়, তাহলে আপনারা হোমিওপ্যাথি ওষুধ কি ওষুধ খাবেন সেটা আমি বলবো। হোমিওপ্যাথির সবচাইতে ভালো ওষুধ এই বিষয়ে আছে সিপিয়া। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দু, আমি যে ওষুধটির কথা বললাম সেটা হচ্ছে সিপিয়া, সবচাইতে হোমিওপ্যাথির ভালো ওষুধ। এই সিপিয়া 30 পাওয়ারের ওষুধ ব্যবহার করতে পারেন বা 200 পাওয়ারের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। 30 পাওয়ারের ওষুধ ব্যবহার করলে 1 ফোঁটা করে দিন 4 বার, এবং 200 পাওয়ারের শক্তির 200 শক্তির ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে 1 ফোঁটা করে 3 বার। সর্বোপরি আরেকটি কথা বলি, হোমিওপ্যাথি ওষুধ যে লক্ষণগুলো উপর নির্ভর করে, লক্ষণগুলোর উপর নির্ভর করে, এবং হোমিওপ্যাথি ওষুধের যে ডোজ অর্থাৎ মাত্রা, খাওয়ার যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু রোগের যে প্রকোপ, সেই প্রকোপের উপর কিন্তু নির্ভর করে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা ছিল সেটা হচ্ছে হোমিওপ্যাথির ওষুধ হচ্ছে সিপিয়া। সেই সিপিয়া ওষুধের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, এবং পরবর্তী ভিডিও নিয়ে পরে আলোচনা করা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।